বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। কোচ আর অধিনায়কের কথা, 3 পয়েন্ট পেলে র্যাঙ্কিংয়ের পাশাপাশি পরের এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ও আগামী সাফেও প্রভাব থাকবে। মঙ্গলবার রাত 10টায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতার থেকে গোলাম হাজারীর রিপোর্ট। বাংলাদেশের বিপক্ষে নিজেদের হোম ম্যাচটি লেবানন নিজেদের মাঠে খেলতে পারছে না যুদ্ধ ও রাজনৈতিক সমস্যার কারণে। নিরপেক্ষ ভেনিউ কাতারে খেলা হওয়াটা জামালদের জন্য এক ধরনের আশীর্বাদ। মাঠে কাতার প্রবাসীরা লাল সবুজের জন্য গর্জন তুলবে, তেমনটাই অধিনায়ক জামালের প্রত্যাশা। লেবাননের সাথে গড়ের মাঠে বাংলাদেশ ড্র করেছে। এই ম্যাচে বাংলাদেশ লেবাননকে হারাতে পারবে কি? Great opportunity to finish the group stage in a very good way. আর যদি 3 পয়েন্ট নিতে পারি তাহলে একদম পারফেক্ট। এক বছরে লেবাননের বিপক্ষে তৃতীয় মোকাবিলা জামাল, তপু, রাকিবরা। প্রতিপক্ষের কোচ ও খেলোয়াড়ও পরিবর্তিত হয়েছে, তাই পরিকল্পনা সাজাতে একটু সমস্যা হচ্ছে কোচ কাবরেরার। প্রথম ম্যাচটা ঘরের মাটিতে আমরা 1-1 গোলে লেবাননকে আটকে দিয়েছিলাম। এই ম্যাচটাও গুরুত্বপূর্ণ, জিতলে র্যাঙ্কিং এগিয়ে যাব। হয়তো বিশ্বকাপে খেলার সুযোগ আমাদের নেই, কিন্তু এই ম্যাচটা আমাদের সামর্থ্য প্রমাণ করার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কাগজে কলমের হিসাব, খেলোয়াড়রা শারীরিক গঠন সব দিক দিয়ে এগিয়ে শক্তিশালী লেবানন। তবু ওদের সাথে ভালো কিছুর প্রত্যাশা লাল সবুজদের। আমরা কাতারে বসবাসরত 4,20,000 প্রবাসী আছি। আমরা এই প্রত্যাশা নিয়ে বসে আছি যে কয়েক ঘন্টার ভিতরে যে খেলাটা হবে, এই খেলাটা আমরা সুন্দরভাবে উপভোগ করব এবং আমরা প্রত্যাশা এইটাই যে আমরা জয় নিয়ে মাঠ থেকে চলে আসবো। আমরা আশাবাদী, প্রবাসী এখানে কাতার যারা অবস্থিত করতেছে সবাই আশাবাদী আমরা জয়লাভ হবে ইনশাআল্লাহ। টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার কাছে হেরে শোকের মাতম চলছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। হতাশ আমেরিকা নিউ ইয়র্ক শহরও। কোটি কোটি বাঙালি এখন তাকিয়ে কাতারের দোহার দিকে। জামাল ভুঁইয়ারা গর্জন তুলতে পারবে তো? গোলাম হাজারী, 71, দোহা, কাতার।